This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. নিম্নচাপের কথা অনুযায়ী বৃষ্টির পূর্বাভাস থাকছে পুজোর সময়, কিন্তু ঠাকুর তো দেখতে হবে। তাই বোধনের আগে ভিড় এড়াতে মণ্ডপে মণ্ডপে ভিড় জমাচ্ছেন দর্শনার্থীরা। কচি কাচাদের সঙ্গে নিয়ে ঠাকুর দেখতে বেরিয়ে পড়ছেন অনেকেই। উদ্বোধনের পর থেকেই দর্শনার্থীদের উপচে পড়া ভিড় দক্ষিণদ্বারে এ উৎসবে। কিংবদন্তি চিত্র পরিচালক তপন সিনহার জন্ম শতবর্ষকে মাথায় রেখে এবারে তাদের থিম সিংহবাহিনী। দক্ষিণদ্বারি তাদের যে এবারে থিম সিংহবাহিনী, এবং সেই সিংহবাহিনী দেখতেই মানুষের জনপ্লাবন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। পুরো দক্ষিণদ্বারিতে এই মুহূর্তে বিভিন্ন জায়গা থেকে শহরতলির বিভিন্ন অংশ থেকে অগণিত দর্শক তারা এই মুহূর্তে ভিড় জমিয়েছে দক্ষিণদ্বারিতে। এবং দক্ষিণদ্বারিতে একদিকে আরজিকরের আবহ এবং তার উপরে একের পর এক ঘটনা ঘটছে শহর এবং শহরতলিতে। এবং পুজোটা কতটা বাঙালি তারা উৎসবে তারা অংশগ্রহণ করবে সেটা নিয়ে যখন একটা প্রশ্ন উঠছিল, সেই জায়গায় দাঁড়িয়ে মানুষের যে ভিড়, সেই ভিড়টাই একটু দেখানোর চেষ্টা করব। আমার চিত্র সাংবাদিককে বলবো পুরো ছবিটা ঘুরিয়ে দেখানোর জন্য, যে এই মুহূর্তে দক্ষিণদ্বারিতে কিন্তু মানুষের উপচে পড়া ভিড়। প্রাকৃতিক দুর্যোগ তো কারো হাতে নেই, যদিও আগে থেকে এবার একটু আভাস ছিল যে এবার পুজোটা হয়তো বৃষ্টিতে খুব ডিস্টার্ব হবে। সেরকমভাবে আমরা দেখছি প্রায় প্রত্যেক দিনই লাগাতার বিকেল থেকে সন্ধেবেলা এরকম ঝমঝমিয়ে বৃষ্টি নামছে, এবং এক পশলা বৃষ্টি থেমে যাওয়ার মতো না, এটা একটা নিম্নচাপের বৃষ্টির মতো চলছে। তো ফলে কিছুটা তো আশাহত আমরা হচ্ছি। এই যে এত চেষ্টা করে এত পরিশ্রম করে সাধারণ মানুষের জন্য এই যে এত সুন্দর জিনিসটা আমরা তৈরি করেছি, আমরা নয় সমস্ত পুজো প্যান্ডেলে যারা পুজো কর্তারা আছে, সেক্ষেত্রে দর্শকরা যে পরিমাণে হয়তো আসলে আমাদের ভালো লাগতো। আর এটাই বাংলার মানুষের বৈশিষ্ট্য, যে দুর্গা পুজো থেকে বাংলা বা বাঙালিকে আলাদা করে রাখা যাবে না। সে প্রাকৃতিক দুর্যোগ হোক বা অন্য কোনো রকম প্রচেষ্টা হোক, এই পুজোকে বাধা দান করা বলুন বা এই পুজোকে কিছুটা ম্লান করে দেখানোর চেষ্টা বলুন, বাংলার মানুষ কিন্তু পুজোর আনন্দ নেওয়ার জন্য তৈরি আছে। মানুষ কিন্তু বৃষ্টি উপেক্ষা করেই তারা বেরিয়ে পড়েছেন ছোট্ট ছেলে মেয়েদেরকে নিয়ে তারা, কারণ উৎসবটা একেবারে 8 থেকে 80 সকলের। তবে শিশুদের মনে কিন্তু এই শারদীয়া উৎসব বছরে এই 4টে দিন কিন্তু তারা বাঁধ ভাঙা আনন্দ উচ্ছ্বাসের মধ্যে দিয়েই তারা কিন্তু তাদের দিন কাটায়। মণ্ডপটা কিরম হয়েছে? খুবই ভালো লাগলো। আমরা প্রথমে তো উত্তরে আহিরটোলা থেকে আসছি, আহিরটোলা কিছু খোলেনি, প্রথম ঠাকুর এটাই দেখা আজকের দিনে, তো খুবই ভালো লাগলো। ভাবলাম হয়তো কিছুই দেখতে পারবো না, প্রথমে শুরুটা যেভাবে বৃষ্টিটা হলো, তারপর অটো করে এলাম, এইটা দেখে তো একটু স্যাটিসফাইড লাগছে, অনেকটাই স্যাটিসফাইড লাগছে। এতটা দূর থেকে এলাম দেখে খুবই ভালো লাগছে। তো আমাদের আশাটা একদমই ওয়েস্ট হয়নি, ভালো করেছে এসেছি। তৃতীয়া পুজো মণ্ডপ এবং বৃষ্টি, হ্যাঁ পুজোর আনন্দে বাচ্চা তো বেরোতেই চায়, তাই বেরোনো। কোথায় কোথায় যাওয়ার ইচ্ছা আছে? শ্রীভূমি করে বাড়ি। বাঁধ ভাঙা উচ্ছ্বাস আনন্দ সমস্তটাই কিন্তু রয়েছে কলকাতার প্রাণকেন্দ্র, শুধু নয় শহরতলির বিভিন্ন প্রান্ত থেকেই। চিত্র সাংবাদিক উৎস রায়ের সাথে ষষ্ঠী চট্টোপাধ্যায়ের প্রতিবেদন, আর প্লাস নিউজ, কলকাতা।